আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো বাংলাদেশে রেলওয়েতে কিন্তু আরও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে আপনারা সকল জেলা থেকে এইচএসসি পাশেই আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু হবে 13ই ফেব্রুয়ারি থেকে। তো আমি আপনাদেরকে বিস্তারিত পড়ে শোনাবো, তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখে যাবেন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি, যেখানে বলা হয়েছে বাংলাদেশের রেলওয়ের নিম্নবর্ণিত রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূন্যপদ পূরণের নিমিত্ত শর্ত সাপেক্ষে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নির্ধারিত ছকে অনলাইন আবেদন আহ্বান করা যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে পদের নাম ও বেতন স্কেল, যে টিকিট কালেক্টর পদ হচ্ছে টিকিট কালেক্টর গ্রেড 2 এবং 15, বেতন হচ্ছে 9,700 টাকা হতে 23,490 টাকা। পদের সংখ্যা হচ্ছে 133টি। বয়সসীমা 18 থেকে 30 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ অনন্য উচ্চতা 5 ফিট 5 ইঞ্চি হতে হবে। তো আপনারা কিন্তু সকল জেলা থেকেই আবেদন করতে পারবেন। তো এখানে আরও বলা আছে যে আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। তো এখানে দেখেন বলা হয়েছে যে প্রার্থীর বয়স 13/2/2023 খ্রিস্ট অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে থাকতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো এখানে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে, তো আপনারা এগুলো একটু মনোযোগ সহকারে পড়ে নেবেন, পরে তারপরে কিন্তু আপনারা আবেদন করে নেবেন। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী: পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ br.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা: পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ হচ্ছে 13 ফেব্রুয়ারি 2023 তারিখ সকাল 10টা হতে সর্বশেষ সময় হচ্ছে 20 মার্চ 2023 বিকাল 4টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS-এ পরীক্ষার ফি জমা দেবেন। তো এখানে আবেদনের আরও বেশ কিছু শর্তাবলী দেওয়া আছে, তো আপনারা এগুলাও পরে নেবেন। এখন আপনাদেরকে আমি জানাবো যে SMS-এর মাধ্যমে কিভাবে পরীক্ষার ফি জমা দিবেন। তো এখানে বলা আছে যে অনলাইনে আবেদনপত্র অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে সঠিকভাবে দাখিলকৃত আবেদনপত্রের ক্ষেত্রে কম্পিউটারে ছবিসহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন প্রার্থী একটি ইউজার আইডি, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিক্যান্ট কপি পাবেন। উক্ত অ্যাপ্লিক্যান্ট কপি প্রার্থী ডাউনলোড পূর্বক প্রিন্ট সম্ভব হলে রঙিন ছবি রঙিন করে সংরক্ষণ করবেন। অ্যাপ্লিক্যান্ট কপি একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং উক্ত ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 200 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ 23 টাকা সহ মোট 223 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। উল্লেখ্য, অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা SMS-এর মাধ্যমে টাকা পাঠানোর সম্পূর্ণ পদ্ধতিটি ভালোভাবে জেনে তারপরে কিন্তু টাকাটা সেন্ড করবেন। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।